রাজপথ, তারপর ভোটের মাঠ, তারপর ব্যবসা বাণিজ্য, চায়ের আড্ডা, সব জায়গাতেই শুধু ইসলামাইজেশনটা জনপ্রিয়তা পাচ্ছে। আর এই ইসলামাইজেশন জনপ্রিয়তা পাওয়ার পেছনে ধরুন খেলাফত মজলিস, তারপরে হেফাজত, জামাত, চরমোনাই, এরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে কাজ করছে। তৌহিদি জনগণ মনে করছেন যে বাংলাদেশে যেহেতু শতকরা ৯০% মুসলিম রয়েছে, তো এই শতকরা ৯০% মুসলিমের মধ্যে যদি তারা ৭০% মুসলিমকে ডক্টর ইউনূসের পক্ষে নিয়ে আসতে পারেন, তাহলে সেক্ষেত্রে যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে একটা খিলাফত, একটা ইসলামী রাষ্ট্র, একটা কল্যাণ রাষ্ট্র, একটি আধুনিক রাষ্ট্র, যে কথাই বলা হোক না কেন, সেটি যদি প্রতিষ্ঠা করে ফেলা যায়, সেটা ৫ বছর হোক ১০ বছর হোক, তাহলে এটা আগামীতে বহুদিন পর্যন্ত কন্টিনিউ করবে। এরপরে দেখা গেল যে ডক্টর মোহাম্মদ ইউনূসের পরে জামাতের আমির সাহেব এলেন। তো জামাতের আমির সাহেব এলেন, উনি যতদিন ওনার আল্লাহ হায়াত দান করলেন, উনি ততদিন থাকলেন। তারপরে নাহিদ আসলেন, এখন যিনি জাতীয় নাগরিক পার্টির সভাপতি, তিনি আসলেন, তিনি অনেক দিন থাকলেন তার বয়স অল্প তার সঙ্গী সাথীদেরকে নিয়ে। এভাবে দেখা গেল যে মুসলমানরা অতীতে যে সকল ডাইনেস্টি, সেটা সুলতানি আমলে তারা বহু বছর শাসন করেছে, ৩৫০ বছর মুঘলরা শাসন করেছে। তো ৩৫০ বছরের আগে প্রায় মোর দ্যান 400 ইয়ার্স সেই বিভিন্ন মুসলমান শাসকরা ভারতবর্ষ শাসন করেছেন। তো এর মধ্যে তো যারা শুরু করেছিলেন কুতুবউদ্দিন আইবেক, তিনি একজন সাধারণ দাস ছিলেন, কৃতদাস, এবং তার দুটো হাতও ছিল না, তার দুটো হাত ছিল না। তো তার দ্বারা যদি দিল্লিতে এত বড় একটা সালতানাত প্রতিষ্ঠিত হতে পারে, তাহলে কেন নাহিদরা পারবেন না? কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে এত যোগ্যতম যারা লোকজন রয়েছেন তারা পারবেন না? কিংবা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, যিনি সেই তুরস্ক থেকে ভাগ্যান্বেষণে এসেছিলেন, তার চেহারাও ভালো ছিল না, হাত দুখানা বেঢপ আকৃতি ছিল, তিনি যদি বাংলা দখল করতে পারেন এবং বাংলার মানে প্রায় ৫০ বছর শাসন করেছেন সেই লক্ষণ সেন, তো তার মতো শাসক যিনি খুবই জনপ্রিয় ছিলেন, প্রজারঞ্জক ছিলেন এবং অত্যন্ত বুদ্ধিমান এবং যাকে বলা হয় সাহিত্যিক, দার্শনিক ছিলেন। অদ্ভুত সাগর এবং দান সাগর নামক দুইখানা বিখ্যাত গ্রন্থ তিনি রচনা করেছিলেন। একটি তার বাবা লিখে গিয়েছিলেন, সেটি অসমাপ্ত ছিল, সেটা তিনি শেষ করেছেন, আর দ্বিতীয় তার আর একটা তিনি নিজে রচনা করেছেন। তো তার মতো একজন মানুষকে যদি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলাদেশ থেকে তাড়িয়ে দিতে পারে, তাহলে সেই সেন বংশের রাজাকে তাহলে কেন এই বাংলা থেকে আওয়ামী লীগ এবং বিএনপি, যারা এই বাংলাদেশে আসলে সেই প্রথম থেকে তাদের যারা বিরোধী পক্ষ, তাদের বক্তব্য এরা শুধু নফরত নফরত নফরত, যা কিছু করেছে ঘৃণা ঘৃণা ঘৃণা, যা কিছু করেছে ইসলামের ক্ষতি ইসলামের ক্ষতি ইসলামের ক্ষতি, যা কিছু করেছে দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। তো তাহলে এই জিনিসগুলো আল্লাহর একটা বিচার আছে না? আল্লাহর একটা বিচার আছে। আল্লাহ সময় পর পর বিভিন্ন সময় মুজাদ্দেদ পাঠান এই দুনিয়াতে, সমাজ সংস্কারের জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য, জাতি গঠনের জন্য, তারপরে মানুষকে একটি যাকে বলা হয় কল্যাণময় জীবন দানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ মনোনীত ব্যক্তি পাঠান। তো আমাদের সেই স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা সমর্থক, তাদের বক্তব্য হলো যে যারাই এসেছেন তারা কেউ ডক্টর মোহাম্মদ ইউনূসের সমপর্যায়ের লোক নন। তিনি তিনি সাধারণ, শুধু সাধারণ না, অতি সাধারণ পোশাক পরেন, জুতো পরেন, খুব সাধারণ মানের, তার খাবার দাবার খুবই সীমিত, তার শরীরে কোনো মেদ নেই, তো তিনি পরিশ্রমী, সদা হাস্যময়। তো এরকম একজন মানুষ সাক্ষাৎ যাকে দেখলে আপনার পাপও ক্ষয় হতে পারে। তিনি নামাজ কালাম শুরু করেছেন, টুপি মাথায় দেওয়া শুরু করেছেন। তো এই মানুষটিকে কোনো অবস্থাতেই তৌহিদি জনতা হারাতে চাচ্ছে না, তাকে রেখে দিতে চাচ্ছে। আর তাকে যদি রেখে দিতে হয়, তাহলে তার যারা সমালোচনা বা তাকে যারা বিব্রত করতে চায়, তার কাছে নির্বাচন চেয়ে তাকে যারা অপমান করতে চায়, তো তাদেরকে তো শান্তিতে ঘুমাতে দেওয়া উচিত নয়। তো কাজেই আওয়ামী লীগ এবং বিএনপি যে দলটি ডক্টর মোহাম্মদ ইউনূসকে গালাগাল করছে বা সমালোচনা করছে, বিএনপি এখন ওইভাবে গালাগাল করছে না, আওয়ামী লীগ গালাগাল করছে, আর বিএনপি মৃদু সমালোচনা করছে, তাদের ক্ষোভ ঝাড়ছে, সন্দেহ করছে। কাজেই এইগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিয়ে এই মানুষটিকে আজীবনের জন্য ক্ষমতায় রাখতে তার সমর্থকরা যে চেষ্টা করছেন,
সেই চেষ্টার মধ্যে আপনি বাংলাদেশের কল্যাণ এবং সংহতি কতটা দেখতে পাচ্ছেন?